আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইয়াসালুল কাফিহাম সুম্মা তাকুলু হাল মিন মাজিদ। যখন জাহান্নামের ভেতরে অনবরত জাহান্নামীদের নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম বলবে, রব্বুল আলামিন আর কি কিছু আছে? এইভাবে যখন জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিনের নিকটে এইভাবে বলতে থাকবে, তখন আল্লাহ রব্বুল আলামিন ফাদাফিয়া রব্বুল আলামিন কদমহু, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভেতরে তার পা রাখবেন। পা রাখার সঙ্গে সঙ্গে ফায়ানজাবি বাযু ইলা বায, জাহান্নামের এক অংশ অপর অংশের সঙ্গে মিলে যাবে। সুম্মা তাকুলু কদ কদ বিইজ্জাতিকা কারামিক, তখন জাহান্নাম নিজেই বলতে থাকবে, ইয়া রব্বুল আলামিন, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর প্রয়োজন নাই। এইভাবে জাহান্নামের ভেতরে অনবরত আল্লাহ রব্বুল আলামিন তিনি জাহান্নামীদের নিক্ষেপ করা সত্ত্বেও, দেহের আকার আকৃতি এত বড় হওয়া সত্ত্বেও, 1999 জন জাহান্নামী হওয়া সত্ত্বেও জাহান্নাম কিন্তু ভরবে না। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভেতরে তিনি কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। ওই জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, আযালিকা খায়রুন নুজুলাম আম শাজারাতিজ যাক্কুম ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। মাদারপুর মধ্যপাড়া জামে মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য এবং প্রবীণ আলেমে দ্বীন সম্মানিত সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং সহসভাপতি শেখ মোহাম্মদ মুজাম্মেল হক, উপস্থিত ছিলেন অন্যান্য উলামায়ে কেরাম আর সুধীমণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বানে কেরাম, সমবয়স্ক বন্ধুবর্গ, স্নেহের বয়কনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীবৃন্দ, শুরুতে সমস্ত প্রকার প্রশংসা জ্ঞাপন করব কার? কথা বলেন। আমাদের কথা বলার শক্তি কে দিয়েছেন? ওজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাত সালাম রহমত বর্ষিত হোক বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওনার পরিবারবর্গ, সাহাবাই আজমাইন, তাবেঈন, তাবেঈন, সকল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতের পর শান্তির ধারা বর্ষিত হোক, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকক্ষণ যাবত বিভিন্ন উলামায়ে কেরামের ওয়াজ শুনছিলেন। বিজ্ঞ উলামায়ে কেরাম এখানে ওয়াজ করেছেন। রাত গভীর হয়েছে, আমি অল্প সময়ের জন্য কিছু কথা আপনাদের সম্মুখে বলবো। আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আশা করা যায় উঠে চলে যাবেন না। যাবেন কি? না, যাবেন না। কারণ এই দ্বীনি মজলিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কেউ যদি একটা সকাল অথবা একটা বিকাল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে দেয়, পৃথিবীর বুকে যত সম্পদ রয়েছে, যত হীরার খনি, যত স্বর্ণের খনি, যত রৌপ্যের খনি, যত খনি রয়েছে, যত সম্পদ রয়েছে, তার চেয়ে উত্তম বলেন সুবহানাল্লাহ। ওইজন্য আপনারা সামান্য সময়ের জন্য বসার চেষ্টা করবেন। আমি মুসাফির মানুষ, সুদূর সাতক্ষীরা থেকে এসেছি আপনাদের নিকটে কিছু বয়ান করার জন্য। আজকের আমার বক্তব্যের বিষয় থাকবে জাহান্নামের ভয়াবহ আযাব। এ বিষয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তিনটে জটিল এবং কঠিন স্থান তাদের জন্য রয়েছে। একটা হলো কবরের জীবন, 2 নম্বর হলো কিয়ামতের দিবস, 3 নম্বর হলো জাহান্নামের জীবন। এই কবর জীবন যত জটিল, তার চেয়ে বেশি কঠিন হলো কিয়ামতের দিবস। কিয়ামতের দিবস যত জটিল, তার চেয়ে বেশি কঠিন হলো জাহান্নামের জীবন। ওই জন্য জাহান্নামের জীবন থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে, কারণ জাহান্নামের শাস্তি খুব ভয়াবহ শাস্তি। বুঝতে পেরেছেন? ওই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসটি পাবেন নাসিরউদ্দিন আলবানী সিলসিলা সহিহা
হাদিস নাম্বার 2506 লিখে নিতে পারেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাস্তাজার আবদুন মিনান নারি সাবআ মাররাতিন ফি ইয়াওম ইল্লা ক্বালাতিন নারু ইয়া রাব্বি ইন্না আবদাকা ফুলানান ক্বাদ ইস্তাজারাকা মিন্নি ফাআজিরহুম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যদি কোনো বান্দা দৈনিক 7 বার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, কোন বান্দা যদি দৈনিক 7 বার জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, ইল্লা ক্বালাতিন নার, তখন জাহান্নাম নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকে, ইন্না আবদাকা ফুলানান ক্বাদ ইস্তাজারাকা মিন্নি ফাআজিরহু। ইয়া রাব্বুল আলামিন, তোমার অমুক বান্দা আমি জাহান্নাম আমার থেকে বাঁচতে চেয়েছে, আমার থেকে পরিত্রাণ চেয়েছে, অতএব আল্লাহ তুমি তোমার অমুক বান্দাকে আমি জাহান্নাম আমার থেকে বাঁচিয়ে দাও, আমার থেকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। জাহান্নাম যদি নিজেই আল্লাহর কাছে এভাবে দরখাস্ত দাখিল করে, তাহলে আপনার আমার পরিত্রাণের পথ হবে না? পরিত্রাণের পথ হবে না? ওই জন্য প্রত্যেক দিন আপনি 7 বার করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বলবেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, ইয়া রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের এই ভয়াবহ শাস্তি থেকে, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এইভাবে যদি কোনো বান্দা দৈনিক 7 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তখন জাহান্নাম নিজে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বলে, ইয়া রাব্বুল আলামিন তোমার অমুক বান্দা আমি জাহান্নাম আমার থেকে বাঁচতে চেয়েছে, অতএব তুমি তাকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে বর্ণনা করা হলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কোন বান্দা যদি 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম নিজেই বলতে থাকে, আল্লাহ তুমি তোমার বান্দাকে আমার থেকে বাঁচিয়ে দাও। 3 বার যদি বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। কিন্তু সালাত পড়লাম না, সিয়াম ব্রত পালন করলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, এমন অন্যান্য দান সাদাকাগুলো সহ যত প্রকার ভালো কাজগুলো রয়েছে করলাম না, শুধু 7 বার মেরে দিলাম, হবে? 7 বার মেরে দিলে হবে না? আপনাকে সালাত আদায় করতে হবে। সালাতের বিষয়ে অনেক কথা হচ্ছিল, তাই না? দ্বিতীয় বক্তা সাহেব খুব কঠিন কঠিন কথা বলেছে, কথা বুঝতে পেরেছেন? আসলে সালাতটা এমন একটা বিষয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য অন্যায় অপরাধের কারণে কোথাও তিনি মানুষকে কাফের হিসেবে সাব্যস্ত করেন নাই, কাউকে তিনি কাফের বলেন নাই। কিন্তু যদি কোনো বান্দা 5 ওয়াক্ত সালাত যদি পরিত্যাগ করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাই তো বললেন, আবেদ বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত যদি কেউ না পড়ে, তাকে কিন্তু কাফের হিসেবে সাব্যস্ত করেছেন বিশ্বনবী। আমার কথা নয়, ওই আমাদের দ্বিতীয় বক্তার কথা নয়। ওই জন্য সালাত পরিত্যাগ করলে হবে না। আমাদের যুবকেরা সুন্দরভাবে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, ইসলামী সম্মেলনের আয়োজন করেছে। তারা যদি ইচ্ছা করতো না এখানে একটা কনসার্টের ব্যবস্থা করব, গানের আয়োজন করব, তারা কিন্তু করতে পারত। কিন্তু না, তারা সুদূর সাতক্ষীরা থেকে আমি দিলওয়ার বিন ফয়জউদ্দিনকে এনেছে শুধু কিছু আলোচনা শোনার জন্য। আমি তাদের জন্য দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন এই যুবক ভাইদের আল্লাহ তুমি এই মনের কামনা বাসনাগুলো পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তারা যে আয়োজন করেছে, ভালো কাজের আয়োজন করেছে না? আমি তো 2-4টি কথা আপনাদের নিকট বলতে পারছি। তাদের আয়োজনে যদি গানের আয়োজন করত, দেখতেন এখানে লোক ধরতো না, এখানে চেয়ারের ব্যবস্থা করা হতো, টিকিটের ব্যবস্থা করা হতো। মমতাজকে এনে যদি টিকিটের ব্যবস্থা করা হতো, তারপরেও জায়গা দেওয়া যেত না, ঠিক না? সম্মানিত উপস্থিতির জন্য বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কিন্তু সালাত আদায় না করলে কাফির হিসেবে সাব্যস্ত করেছেন। অন্যান্য ইবাদতগুলো না করলে, কেউ যদি চুরি করে, কেউ যদি ডাকাতি করে, কেউ যদি ছিনতাই করে,
কেউ যদি সুদ ঘুষ মজ্জার মধ্যে লিপ্ত হয় তাহলে সে বড় অপরাধী, সে বড় গুনাহ করলো, কবিরা গুনাহ করলো, কিন্তু তাকে কাফের হিসেবে সাব্যস্ত করা হয় নাই। কিন্তু যদি 5 ওয়াক্ত সালাত কেউ যদি আদা না করে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ওই ব্যক্তি হলো কাফিরের কাতারে চলে যাবে। ওই জন্য সালাত পরিত্যাগ করলে চলবে না। আমি সালাত পরিত্যাগ কইরা শুধু 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার বলে দিলাম, তাহলে কি হবে? হবে না। ওই জন্য আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। অসুবিধার কথা ভিন্ন কথা, অসুবিধার ওজরের কোনো মাসালা নাই। ওই জন্য বলছিলাম আপনি ওজর দেখাবেন, ভুয়া ওজর গুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করবেন না। যৌক্তিক কিছু ওজর আপনার থাকতে পারে, আপনি এভাবেই সালাতকে আপনি পরিত্যাগ করলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানের দিনে আপনার কিন্তু প্রথম হিসাব হবে সালাতের হিসাব যদি সঠিক হয় সমস্ত হিসাব সঠিক হবে। সালাতের হিসাব যদি বেঠিক হয়ে যায় সব হিসাবগুলো বেঠিক হয়ে যাবে। ওই জন্য সালাত আদায় করার পাশাপাশি, সিয়াম ব্রত পালন করার পাশাপাশি, হজ করার সুযোগ যাদের হয়েছে, সামর্থ্য যাদের হয়েছে হজ করতে হবে। যাকাত দেওয়ার সামর্থ্য যাদের রয়েছে যাকাত দিতে হবে। সমস্ত ইবাদতগুলো করার পাশাপাশি আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেন, ইয়া রব্বুল আলামিন আমি বড় অপরাধী, রব্বুল আলামিন আমার সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিয়া, আমাকে আল্লাহ তুমি মাফ করে দিয়া, আমাকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ বাঁচায়া দাও। এইভাবে যদি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে জাহান্নাম থেকে যদি আপনি পরিত্রাণ চান, তখন জাহান্নাম নিজেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, ইয়া রব্বুল আলামিন তুমি তোমার অমুক বান্দাকে আমি জাহান্নাম আমার থেকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই জন্য জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। জাহান্নামের শাস্তি বড় ভয়াবহ শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনের সূরা নাবা ৭৮ নম্বর সূরা ৩০ নম্বর পারার ২১ থেকে ৩০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ বললেন নিশ্চয় জাহান্নাম হলো একটা ফাঁদ, জাহান্নাম ওত পেতে রয়েছে আমাদের ওদিকে ঘুঘু মারার জন্য, বিভিন্ন পাখি মারার জন্য, বকটকগুলো মারার জন্য আমাদের এখানে ফাঁদ পাতা হয়। ফাঁদ এরকম পাতা থাকে, যখন কোনো পাখি বা অন্য কোনো কিছু তাতে পা দিয়ে দেয়, অনেক সময় ইঁদুর মারার জন্য আমরা ফাঁদ পেতে থাকি, ঠিক কিনা? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় জাহান্নাম হলো একটা ফাঁদ, লিত্তাগিনা মাবা, আল্লাহ দ্রোহীদের জন্য এটা থাকার জায়গা। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে, যুগ যুগ ধরে তারা সেখানে অবস্থান করবে। লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন তাদের জন্য সেখানে কোনো সুপেয় এবং শীতল জিনিসের স্বাদের ব্যবস্থা করা থাকবে না। তারা সেখানে শীতল এবং সুপেয় জিনিসের স্বাদ আস্বাদন করবে না। সেখানে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যবস্থা করে রেখেছেন। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য সেখানে রয়েছে টকবকে গরম পানি এবং ফোটান্ত টকবকে গরম পানি এবং ক্ষত হতে নির্গত রক্ত পুঁজগুলো তাদের খেতে দেওয়া হবে। যখন আপনার কোনো জায়গায় ফোড়া হয়, যখন আপনার কোনো জায়গায় ফোড়া, বোঝেন ফোড়া, আমাদের সাতক্ষীরাতে বলা হয় ফোড়া হয়, যখন কোনো জায়গায় ফোড়া হয়, ফোড়াটা যখন পেকে যায়, টসটসে হয়ে যায়, তখন দেখবেন ওই থেকে কিছু রক্ত কুরক্ত বের হয়। ওইটা যদি আপনার স্ত্রীকে বলেন, সাদের স্ত্রী রে তুমি আমার ফোড়াটা একটু গেলিয়ে দাও, এটা ফাটিয়ে দাও, না দুর্গন্ধ কিরকম দেখতে বিদঘুটে, ওখানে আমি যাব না, বলে না। এই মানুষের ক্ষত হতেন, বিভিন্ন প্রকার ক্ষত হতেন, নির্গত রক্ত পুঁজ
সেই দিন তাদের ভক্ষণ করতে দেয়া হবে। সেই দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের পাপ অনুযায়ী বিভিন্ন প্রকার শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তিনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাহান্নামীদের জন্য তিনি আগুনের ব্যবস্থা করে রেখেছেন। আগুন কিন্তু পৃথিবীর আগুনের মতো নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আপনি হাদিসটি পাবেন বুখারী মুসলিমের হাদিস, মিশকাত হাদিস নাম্বার 5421 নম্বর হাদিস। মিশকাতের 5421 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, নারুকুম জুজুম মিন 70 জুজুম মিন নারি জাহান্নাম। বিশ্বনবী তিনি বললেন, তোমরা পৃথিবীর বুকে যে আগুন ব্যবহার করো, পৃথিবীর বুকে তোমরা যে আগুন ব্যবহার করো, এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন তোমরা পৃথিবীতে এটা তোমরা ব্যবহার করো, ইউজ করো। অনেক সময় দেখেছেন ভাটা, আপনাদের দিক কি বলে জানি না, ইট পোড়ায় যেখানে সেখানে কি বলে ভাটা। আলহামদুলিল্লাহ, এই ভাটার ভেতরে যখন আগুন জ্বালিয়ে দেয়, দেখবেন যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, কোন একটা কিছু যদি ভাটার ভেতরে ছেড়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সেটা ভস্মীভূত হয়ে যায়। শুধু তাই নয়, কিছুদিন পূর্বে মাইলস্টোন স্কুলে একটা প্লেন ভূপাতিত হয়েছিল, একটা প্লেন দুর্ঘটনা হয়েছিল। সেখানে কত শিশুরা জ্বলে পড়ে ছারখার হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, বঙ্গবাজার পড়ে ছারখার হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, ঢাকার কেমিক্যাল এলাকায় এই সামান্য আগুনে, কেমিক্যাল এলাকায় আগুন লেগে একটা পিতা তার সন্তানকে বুকের ভেতরে জড়িয়ে ধরে যখন মৃত্যুবরণ করল, যখন দেখলো তার পিতার সঙ্গে তার সন্তানটা এরকম জড়ানো, একেবারে কঙ্কাল হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে, জড়ানো। আহারে কি দারুণ একটা দৃশ্য! এই আগুনে যদি, এই আগুনের লেলিহান তেজ যদি এই হয়, পৃথিবীর আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন। এই আগুনে যদি এই পৃথিবীর সব কিছু পড়ে ছারখার হয়ে যায়, তাহলে আরো 69 গুণ আগুন পৃথিবীর সমপরিমাণ তাপ সম্পন্ন 69 গুণ আগুন আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিয়া জাহান্নামের ভেতরে জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেখানে পুড়িয়ে ছাই করে দিবেন। তাহলে কত আগুনের তেজ আপনারা বুঝতে পেরেছেন? একটু পেরেছেন কি? আসলে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়, তারপরে এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। ওই জন্য সাহাবায়ে কেরামগণ এই হাদিস যখন বিশ্বনবী বলছিলেন, তখন সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লা কাফিয়া, ইয়া নবী আল্লাহ, পৃথিবীর আগুন তো যথেষ্ট জাহান্নামীদের পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য। তখন আল্লাহর নবী বললেন, ক্বালা ফুসসিলাত কুল্লুহুন্না, আল্লাহর নবী তিনি বললেন যে আল্লাহর নবী তিনি বললেন, পৃথিবীর সমপরিমাণ তাপ সম্পন্ন 62 জুজান কুল্লুহুন্না মিসলু হাররিহা। আল্লাহর নবী তিনি বললেন, শোনো আমার সাহাবায়ে কেরামগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর সমপরিমাণ তাপ সম্পন্ন আরো 69 গুণ আগুন পৃথিবীর আগুনের সঙ্গে যুক্ত করে দিয়া জাহান্নামীদেরকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পোড়াইবেন। ওই জন্য জাহান্নামের আগুন বড় ভয়াবহ। জাহান্নামের আগুনের লেলিহান তেজ, লেলিহান শিখা আমাদের এই ছোট্ট শরীরে কিন্তু হবে না। হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদম সন্তানের যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামীদের এই শরীরের আকৃতি কিন্তু বড় করে দিবেন। শুধু তাই নয়, 1999 জন জাহান্নামী হয়ে যাবে। ওই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এরা হাদিসটি পাবেন মুসলিম শরীফের হাদিস, মিশকাত হাদিস নাম্বার 5428 নম্বর হাদিস। মা বাইনা মানকাবিল কাফির ফিন্নার মাসিরাতু সালাসাতি আইয়াম লিরাকিবিল মুসরিম। বিশ্বনবী তিনি বললেন, জাহান্নামের ভেতরে যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব হবে 3 দিনের, ভোর শহরের 3 দিনের চলার পথ। দ্রুতগামী ঘোড়া যখন ছুটিয়ে দেয়, আপনাদের এখানে একটা নাম দিয়েছেন ঘোড়ধাপ। ঘোড়াধাপ না, ঘোড়াধাপ। ঘোড়াকে ধাপ দেয় না সুট দেয়? সুট দেয়। এই ঘোড়া সবচাইতে দ্রুতগামী ঘোড়া, ছুটিয়ে দিলে 3 দিন পর্যন্ত যত দূর যাবে, হয়তো আমার সাতক্ষীরা পার হয়ে চলে যাবে, যাবে না?
সাতক্ষীরা পার হয়ে চলে যাবে। 3 দিন ছুটিয়ে দিলেন, যত দূর পর্যন্ত যাবে আল্লাহর নবী তিনি বললেন যে একজন কাফিরের এই এক কাত থেকে অপর কাদের দূরত্ব হবে একজন দ্রুতগামী ঘোর শহরে 3 দিনের চলার পথ। জিরসুল কাফিরে মিসলু উহুদিন, একজন কাফিরের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় হলো 8 কিলোমিটার লম্বা। হুজুর বসে আছেন, উহুদ পাহাড় কয় কিলোমিটার লম্বা? 8 কিলোমিটার লম্বা। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। মানুষের কয়টা দাঁত? 32টা দাঁত, ঠিক না? 32টা দাঁত যদি 32টা উহুদ পাহাড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাহান্নামীদের দেহের আকার আকৃতি এরকম বড় করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন কাফিরদের চামড়া হবে 42 হাত মোটা, 42 হাত পুরু। শুধু তাই নয়, তাদের এক একটা রান হবে মিসলু বাইজা পাহাড়ের মতো। আল্লাহ নবী তিনি বললেন জাহান্নামীদের বসার স্থান হবে মা বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার ব্যবধান, মক্কা থেকে মদিনার যত ব্যবধান, জাহান্নামীদের বসার স্থান হবে ততটা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জাহান্নামীদেরকে আল্লাহ তিনি আকার আকৃতিতে বড় করবেন। তাহলে আগুন যদি পৃথিবীর সমপরিমাণ তাপ সম্পন্ন আরো 69 গুণ আগুন আল্লাহ যোগ করে দিয়া এত বড় শরীরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাহান্নামীদেরকে তিনি এরকম ভাবে শাস্তি প্রদান করবেন, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এইভাবে আল্লাহ জাহান্নামীদেরকে তিনি শাস্তি প্রদান করবেন। জাহান্নামীদের আকার আকৃতি কিন্তু বড় করা হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, রে আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাব্বাইক রব্বানা ওয়া সা'দাইক, ইয়া রাব্বুল আলামিন আমি উপস্থিত আছি, আপনি বলুন কি বলবেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ কণ্ঠে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আদম তুমি তোমার সন্তানদের মধ্যে হতে জাহান্নামীদেরকে তুমি সাইড করো, জাহান্নামীদের তুমি পৃথক করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ কয়জনকে সাইড করব, কয়জনকে পৃথক করব? তখন আল্লাহ বলবেন 1999 জনকে জাহান্নামের জন্য সিলেক্ট করো। হাজারে কয়জন? 1999 জন। 1999 জন জাহান্নামী হবে। শুধু তাই নয়, এই জাহান্নামীদের দেহের আকার আকৃতি যদি এত বড় হয় তাহলে জাহান্নাম কত বড়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মুসলিমের হাদিস মিশকাত হাদিস নাম্বার 3369 নম্বর হাদিস, আল্লাহর নবী তিনি বললেন ইন্না সখরাতাল আযীমাতাল কামিন শাফিরি জাহান্নাম, জাহান্নামের কিনারা থেকে একটা 100 কোটি মান ওজনের পাথর যদি জাহান্নামের পাড় থেকে, জাহান্নামের কিনারা থেকে একটা 100 কোটি মান ওজনের পাথর যদি নিক্ষেপ করা হয়, ওই পাথরটা 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যেতে থাকবে। লা তুফসি ইলা করারিহাম, বিশ্বনবী তিনি বললেন তাহলে তার তলদেশ গিয়ে পৌঁছাতে পারবে না। আমাদের পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় টাওয়ার হলো বুর্জ টাওয়ার, ঠিক কিনা? বুর্জ টাওয়ার আপনারা শুনেছেন না? সবচেয়ে উঁচু টাওয়ার, উঁচু বিল্ডিং। এই উঁচু বিল্ডিং থেকে একটা বিশাল পাথর যদি, পাথরের টুকরা যদি নিক্ষেপ করা হয়, দেখবেন যে অল্প সময়ের মধ্যে হয়তো 5 সেকেন্ড কি 10 সেকেন্ড কি 20-25 সেকেন্ড লাগবে না। এত বড় উঁচু থেকে একটা সামান্য ওজনের পাথর যদি নিক্ষেপ করা হয় 20-25 সেকেন্ডেতে 1 মিনিট লাগুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাহান্নামের কিনারা থেকে 100 কোটি মান ওজনের পাথর নিক্ষেপ করবেন। সেই পাথরটা জাহান্নামের তলদেশে 70 বছর পর্যন্ত যাবে, কিন্তু তলদেশ পর্যন্ত পৌঁছাবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে জাহান্নামীদেরকে আল্লাহ বিশাল প্রশস্ত জায়গার মধ্যে অবস্থান করাবেন। জাহান্নামের মধ্যে যারা যাবে তাদের শরীরের আকার আকৃতি এত বড় হবে, 1999 জন জাহান্নামে যাবে। এইভাবে বিশ্বনবী যখন তিনি বললেন, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আপনি হাদিসটি পাবেন বুখারীর হাদিস মিশকাত হাদিস নাম্বার 5452 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইয়াসালুল কাফিহাম সুম্মা তাকুলু হাল মিন মাজিদ,
যখন জাহান্নামের ভেতরে অনবরত জাহান্নামীদের নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম বলবে রব্বুল আলামিন আর কি কিছু আছে। এইভাবে যখন জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিনের নিকটে এইভাবে বলতে থাকবে, তখন আল্লাহ রব্বুল আলামিন ফাদাফিয়া রব্বুল আলামিন কদমহু, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভেতরে তার পা রাখবেন। পা রাখার সঙ্গে সঙ্গে ফায়ানজাবি বাযু ইলা বায, জাহান্নামের এক অংশ অপর অংশের সঙ্গে মিলে যাবে। সুম্মা তাকুলু কদ কদ বিইজ্জাতিকা ওয়া কারামিক, তখন জাহান্নাম নিজেই বলতে থাকবে ইয়া রব্বুল আলামিন, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর প্রয়োজন নাই। এইভাবে জাহান্নামের ভেতরে অনবরত আল্লাহ রব্বুল আলামিন তিনি জাহান্নামীদের নিক্ষেপ করা সত্ত্বেও, দেহের আকার আকৃতি এত বড় হওয়া সত্ত্বেও, 1999 জন জাহান্নামী হওয়া সত্ত্বেও জাহান্নাম কিন্তু ভরবে না। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভেতরে তিনি কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। ওই জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন আযালিকা খায়রুন নুজুলাম আম শাজারাতিজ যাক্কুম ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সূরা আস-সাফফাত 37 নম্বর সূরা 23 নম্বর পারার 63 থেকে 67 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আযালিকা খায়রুন নুজুলাম আম শাজারাতুজ যাক্কুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নবী আপনি বলে দিন, আপনি বলুন জান্নাতের সফলতা উত্তম না এই যাক্কুম গাছ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে জান্নাতীদের জন্য যে সকল নাজ নিয়ামত তৈরি করে দিয়েছেন, যে সকল নাজ নিয়ামত আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদাতুল ইবাদিয়াস সালিহিন তার ইবাদতকারী বান্দাদের জন্য যে সকল নাজ নিয়ামত তৈরি করেছেন, বিশ্বনবী তিনি বললেন, আল্লাহ বলেন মা রাআত আইনুন, তোমাদের চক্ষু কোনোদিনও সেটা দেখেনি, ওয়ালা উযনুন সামিআত, তোমাদের কান কোনোদিনও সেটা শুনেনি, ওয়ালা খাতারা ফি কলবি বাশার, আর তোমাদের অন্তর কোনোদিনও উপলব্ধি করবে না। জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতীদের জন্য যা তৈরি করেছেন সেটা শুধু কল্পিত কাহিনী আমরা কত শুনেছি, তার চেয়ে আরো ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন নাজ নিয়ামত তৈরি করে দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলে দিলেন, ও নবী আপনি বলুন জান্নাতের সফলতা উত্তম না এই যাক্কুম গাছ, ইন্নাহা ফিতনাতাল লিয-যালিমিন। আল্লাহ বললেন আমি এটা জালিমদের জন্য, আমি এটা অত্যাচারীদের জন্য বিপজ্জনক করে দিয়েছি। যারা জালিম, যারা অত্যাচারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জালিম তথা অত্যাচারীদের জন্য যাক্কুম গাছটি বিপজ্জনক করে দিয়েছি। ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, এটা জালিম তথা অত্যাচারীদের জন্য বিপজ্জনক আমি আল্লাহ করে দিয়েছি। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, আল্লাহ বললেন এই যাক্কুম গাছটি জাহান্নামের তলদেশ থেকে বের হবে, যাক্কুম গাছটি জাহান্নামের তলদেশ থেকে বের হবে। তালউহা কান্নাহু রুউসুশ শায়াতিন, আল্লাহ বললেন এর ফলগুলি হবে শয়তানের মাথার মতো, যাক্কুম গাছের ফলগুলি হবে শয়তানের মাথার মতো। শয়তানকে আমরা কখনো কোনোদিনও দেখিনি, দেখেছি কি? শয়তান দেখেছেন না কেউ? না, দেখেননি। শয়তান আমরা কখনো দেখি নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের যে যাক্কুম গাছের ফল খেতে দেওয়া হবে, এই যাক্কুম গাছের ফলগুলি হবে শয়তানের মাথার মতো। আমরা ফেরেশতা কিন্তু দেখি নাই, দেখেছি কি? ফেরেশতা দেখেছেন? ফেরেশতাও দেখি নাই। যখন কোনো মানুষ ভালো কাজ করে তখন আমরা বলি মানুষটা ফেরেশতার মতো, তার আচার-আচরণে মুগ্ধ হইয়া, তার কথাবার্তায় কাজ কর্মে আচার আচরণে মুগ্ধ হইয়া আমরা বলি এই লোকটা হলো ফেরেশতার মতো। ফেরেশতা কিন্তু আমরা দেখি নাই, ফেরেশতা তাহলে ভালো, ফেরেশতা ভালো। আর যখন কোন মানুষ অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সুদ, ঘুষ, মদ, জুয়া, লটারি, বাটপারি, চিটারি, যত প্রকার অন্যায় কাজ রয়েছে সমস্ত প্রকার অন্যায় কাজের মধ্যে যখন লিপ্ত হয় তখন আমরা বলি এই লোকটা হলো শয়তানের মতো, ঠিক না? শয়তানের মতো। ওই জন্য আল্লাহ বললেন যাক্কুম গাছের ফলগুলি হবে শয়তানের মাথার মতো, এর রসগুলি হবে
তেলের তলা নির্মত। আপনারা দেখেছেন অনেক সময় যখন ঘাইন ভাঙান, আপনাদের দিকে কি বলে জানি না, ঘাইন ভাঙানো হয় আমাদের দিকে। সরিষা যখন ভাঙানো হয়, সরিষা যখন ওই ঘাইনে গিয়ে যখন তেল বের করা হয় মাড়াই করে, তখন আমরা বলি ঘাইন ভাঙাই। এই ঘাইন ভাঙানোর ভেতরে দেখবেন যে তেলের তলে তলানি থাকে, তেলের তলানির মতো জাক্কুম গাছের ফলের রসগুলি হবে টকবকে গরম সাদা প্রকৃতির। এইগুলি মানুষ খাবে, মানুষ ভক্ষণ করবে, মানুষের দেহের মধ্যে, মানুষের নাড়ি ভুড়ির মধ্যে যখন ঢুকে যাবে তখন নাড়ি ভুড়িগুলো উতলে উঠতে থাকবে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন তিনি জাহান্নামীদের জাক্কুম গাছের ফলগুলি খেতে দিবেন। তারা এইগুলি ভক্ষণ করবে, খাবে এবং তাদের উদার পূর্তি করবে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন তিনি অন্যত্র বলেন, উজুহু ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি'। আল্লাহ বললেন সূরা গাশিয়া 88 নম্বর সূরা 30 নম্বর পারার 2 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, সেদিন কতক মুখমণ্ডল ভীত সন্ত্রস্ত হবে, সেদিন কতক মুখমণ্ডল ভীত সন্ত্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন কঠোর শ্রমে তারা ক্লান্ত শ্রান্ত হবে। শুধু তাই নয়, তারা কঠিন অগ্নিশিখায় পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খেতে দিবেন কাঁটাযুক্ত শুষ্ক ঘাস ছাড়া আর অন্য কিছু তাদের খেতে দেওয়া হবে না। এইগুলি যখন তারা ভক্ষণ করবে, না যাবে নিচের দিকে, না উঠবে উপরের দিকে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাঁটাযুক্ত শুষ্ক ঘাস খেতে দিবেন। এটা তাদের পরিতৃপ্ত করবে না, এটা তাদের পরিপুষ্ট করবে না। সেই দিন তারা মহাযন্ত্রণার মধ্যে পড়ে যাবে। আমাদের ওদিকে ট্যাংরা মাছ পাওয়া যায় নোলা এলাকায়, আমার বাড়ি কিন্তু সুন্দরবন এলাকায়, সাতক্ষীরা সুন্দরবন এলাকায়। আমার ওই উপজেলার সঙ্গে সুন্দরবন রয়েছে, ওখানে ট্যাংরা মাছ যখন পাওয়া যায়, ট্যাংরা মাছ যখন মানুষের শরীরের মধ্যে ঢুকে যায়, সুন্দর করে ঢুকে, বের হওয়ার সময় ছিটে ছিটে বের হয়। যখন ঢোকে তখন সুন্দর করে ঢুকে পড়ে, আর বের করার সময় ছিটে ছিটে বের করতে হয়। কারণ করাতের মতো, করাত দেখেছেন গাছ, করাতের মতো যখন বের হয় তখন ছিটে ছিটে বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন জাক্কুম গাছের ফলগুলি তাদের খেতে দিবেন, তাদেরকে কাঁটাযুক্ত শুষ্ক ঘাস খেতে দিবেন। কাঁটাযুক্ত শুষ্ক ঘাস যখন তারা ভক্ষণ করবে তখন তাদের গলার এখানে গিয়ে বেঁধে যাবে, না যাবে নিচের দিকে, না উঠবে উপরের দিকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের এইগুলি ভক্ষণ করতে দিবেন তখন তারা পরিতৃপ্ত হবে না, তাদের পেটও ভরবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিপুষ্ট করবেন না। এইভাবে আল্লাহ জাহান্নামের ভেতরে জাহান্নামীদেরকে তিনি অনবরত শাস্তি প্রদান করবেন। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইউতা জাহান্নামা ইয়াউমাইযিন লা সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন তাজাররুনাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিন্তু জাহান্নামকে তিনি টেনে হিচড়ে একত্রিত করবেন 70,000 লাগাম সহ। 70,000 লাগাম সহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাহান্নামকে টেনে হিচড়ে একত্রিত করবেন। 70,000 শিকল সহ, 70,000 লাগাম সহ জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামতের দিন টেনে হিচড়ে একত্রিত করবেন। হাদিসটি পাবেন মুসলিমের হাদিস, মিশকাত হাদিস নাম্বার 5422 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাহান্নামকে 70,000 লাগাম সহ টেনে আনবেন। প্রত্যেক লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। তাজাররুনাহা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে নিযুক্ত করবেন, ফেরেশতাদেরকে নিযুক্ত করবেন, তারা টেনে হিচড়ে টানা হিচড়া করতে করতে জাহান্নামকে কিয়ামতের মাঠে আল্লাহ হাজির করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কিন্তু জাহান্নামকে সেদিন হাজির করাবেন। সম্মানিত উপস্থিতি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যত্র বলেন, ইন্না আহওয়ান আহলিন নারে আযাবান মান লাহু না'লানি আশরাকান মিন নার ইউগলি মিনহুমা দিমাগুহু কামা ইউগলিল মিরজাল
বিশ্বনবী তিনি বললেন, বুখারীর বর্ণনা মিশকাত হাদিস নাম্বার 5423 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইন্নাহু আনা আহলিন নারি আযাবান মাল্লাহু নালানি ওয়া শিরাকান মিন নার ইউগলি মিনহুমা দিমাগুহু কামা ইউগলিল মিরজাল। আল্লাহর নবী তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে সবচেয়ে কম শাস্তি যাকে দিবেন তাকে দুখানা আগুনের ফিতা, দুইখানা আগুনের ফিতা সহ জুতা পরাইয়া দেওয়া হবে। জুতা কিন্তু আগুনের না, শুধুমাত্র ফিতা আগুনের, ফিতা আগুনের, জুতা আগুনের না, দুইখানা আগুনের ফিতা সহ আল্লাহ রাব্বুল আলামিন যখন দুইখানা জুতা পরিয়ে দিবেন, মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। যেমনি ভাবে তামার পাত্র চুল্লির উপর দিলে ফুটতে থাকে, তামার পাত্র চুল্লির উপর দিলে যেমন চুলার উপর দিলে ফুটতে থাকে, তেমনি ভাবে মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। জুতা আগুনের নাম, শুধু ফিতা আগুনের। ওই ব্যক্তি মনে করবে, ইন্না নিশ্চয় মনে করবে, ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান, ওই ব্যক্তি মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সবচেয়ে বেশি শাস্তি প্রদান করছেন মনে হয়। ওই ব্যক্তি বলবে, মায়ুরা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবান, ওই ব্যক্তি বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সবচাইতে বেশি শাস্তি প্রদান মনে হয় করছে। ওয়া ইন্নাহুম লা আহওয়ানুহুম আযাবান, বিশ্বনবী তিনি বললেন, না না না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে কম শাস্তি প্রদান করতেছে। সবচেয়ে কম শাস্তি প্রদান করা ব্যক্তি সেই দিন মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনে হয় সবচেয়ে বেশি শাস্তি প্রদান করছে, কিন্তু না, আল্লাহ তাকে সবচেয়ে কম শাস্তি প্রদান করছেন। শুধু তাই নাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, বুখারী মুসলিমের বর্ণনা মিশকাত হাদিস নাম্বার 5427 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ফামিনহুম মান তাখুদুহুন নারু ইলা কাবাইহি, সেই দিন কারোর আগুন হবে পাপ অনুযায়ী, কারোর আগুন হবে টাকনু পর্যন্ত। ওয়ামিনহুম মান তাখুদুহুন নারু ইলা রুকবাতাইহি, সেই দিন কারোর আগুন হবে হাঁটু পর্যন্ত। ফামিনহুম মান তাখুদুহুন নারু ইলা হুজুজাতিহি, কারোর আগুন হবে কোমর পর্যন্ত। ওয়ামিনহুম মান তাখুদুহুন নারু ইলা তারকুয়াতিহি, কারোর আগুন হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত। যে যত পৃথিবীর বুকে পাপ করবে, যে যত অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত শাস্তি আল্লাহ প্রদান করবেন, তত আগুনের ব্যবস্থা তার জন্য করে দিবেন। এই জন্য বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় আমাদের প্রচেষ্টা করতে হবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জাহান্নামের ভেতরে তিনি প্রবিষ্ট করবেন, ওই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হাদিসটি পাবেন মুসলিম শরীফের হাদিস, মিশকাত হাদিস নাম্বার 5451 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তাহাজ্জাতাল জান্নাত ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম পরস্পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করে বলল, ওয়াকালাতিন নার, জাহান্নাম বলল, উরিস্তু বিল মুতাকাব্বিরিনাল মুতাজাব্বারিন, ইয়া রাব্বুল আলামিন আমার ভেতরে কেন অহংকারী, স্বৈরাচারী, বদমেজাজি লোকেরা প্রবিষ্ট হলো। যারা অহংকারী, যারা স্বৈরাচারী, যারা বদমেজাজি, সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? দেখবেন অহংকারী মানুষ আছে, ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতার বড়াই দেখায়। অনেক রয়েছে স্বৈরাচারী, ক্ষমতার ভিতরে স্বৈরাচারী অবলম্বন করে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বদমেজাজি, অহংকারী এবং স্বৈরাচারী ব্যক্তিদেরকে জাহান্নামের ভেতরে যখন প্রবেশ করাবেন, তখন জাহান্নাম নিজেই বলতে থাকবে, উরিস্তু বিল মুতাকাব্বিরিনাল মুতাজাব্বিরিন, ইয়া রাব্বুল আলামিন আমার ভেতরে কেন অহংকারী এবং স্বৈরাচারী লোকেরা প্রবিষ্ট হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জান্নাত বলবে, ফামালি লা ইয়াদখুলুন ইল্লা দুআফাউন নাস ওয়া সাকাতুহুম ওয়া দিররাতুহুম, ও রাব্বুল আলামিন আমার ভেতরে কেন একেবারে নিম্ন শ্রেণীর অসহায় গরিব মানুষ, ফকির মানুষেরা ঢুকলো? আমার ভেতরে কেন একেবারে নিম্ন শ্রেণীর অসহায়, নিম্ন শ্রেণীর মানুষেরা কেন প্রবিষ্ট হলো? আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতকে বলবেন, ইন্নামা আনতা রাহমাতি, ও জান্নাত শুনে রাখো, তুমি আমার রহমতের বিকাশ। আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, আমি আমার বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছা
তোমার ভেতরে প্রবিষ্ট করে আমি তাদেরকে শান্তি প্রদান করব। শান্তি আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের ভেতরে যাদেরকে প্রবিষ্ট করবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শান্তি প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নাম তুমি শুনে রাখো, ইন্নামা আনতা আযাবি, তুমি আমার আযাবের বিকাশ, ওয়াযিবু বিকা মান আশাউ মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে যাকে সাব তোমার মধ্যে প্রবিষ্ট করি আমি তাকে শাস্তি প্রদান করব, শাস্তি দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনবরত জাহান্নামের ভেতরে তিনি জাহান্নামীদের নিক্ষেপ করবেন এবং জাহান্নামের ভেতরে অনবরত জাহান্নামীদের নিক্ষেপ করার পরে আগে হাদিস বলছিলাম জাহান্নাম যখন ভর্তি হবে না তখন জাহান্নাম নিজে বলতে থাকবে ইয়া রাব্বুল আলামিন আর কি কিছু আছে, তখন আল্লাহ তার পা রাখবেন, পা রাখার সঙ্গে সঙ্গে জাহান্নাম ফুল হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। তখন বলবে আল্লাহ যথেষ্ট হয়েছে আর প্রয়োজন নাই। এইভাবে আল্লাহ জাহান্নামের ভেতরে জাহান্নামীদের নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ, যখন আল্লাহ জান্নাত তৈরি করলেন, হাদিসটি পাবেন তিরমিজির হাদিস, মিশকাত হাদিস নাম্বার 5152 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন লাম্মা খালাকাল্লাহুল জান্নাহ, যখন আল্লাহ জান্নাত তৈরি করলেন, ফালালি জিবরিল আমিনকে বললেন ইজহাব, ও জিবরিল আমিন তুমি যাও, ফানজুর ইলাইহা, তুমি জান্নাত পরিভ্রমণ করে আসো। ফাযাহাবা ফানাজারা ইলাইহা, জিবরিল আমিন তিনি জান্নাত পরিভ্রমণ করে এসে বললেন রব্বুল আলামিন যা সুম্মা যা ফাকালা আই রব্বুল ইজ্জাতিক, জান্নাত পরিভ্রমণ করে এসে জিবরিল আমিন বললেন রব তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলতেছি আল্লাহ, যেই ব্যক্তি জান্নাতের কথা শুনবে সেই ব্যক্তি জান্নাতে ঢুকতে চাইবে আল্লাহ। এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে জান্নাতে সে বলল রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে বলছি লাসমু বিআহাদিল্লাহ দাখালাহা, যেই ব্যক্তি জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনবে সেই ব্যক্তি জান্নাতের ভেতরে ঢুকতে চাইবে। ফাহাফা বিল মাকারে, অতঃপর আল্লাহ রব্বুল আলামিন তিনি জান্নাতের চারিদিকে কুপ্রবৃত্তির কামনা বাসনা দিয়ে তিনি ঘিরে দিলেন। জান্নাতের চারিদিকে কুপ্রবৃত্তির কামনা বাসনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের চারিদিকে কুপ্রবৃত্তির কামনা বাসনা নাই, জান্নাতের চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের চারিদিকে তিনি দুঃখ কষ্ট দিয়ে ঘিরে দিলেন। দেওয়ার পরে বললেন ইজহাব, ও জিবরিল আমিন তুমি যাও। ফাযাহাবা ফানাজারা ইলাইহা, জিবরিল আমিন তিনি আবার চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আবার ফিরে এসে বললেন রব্বুল আলামিন তোমার ইজ্জতের কসম করে বলছি লাকাদ খাশিতু, আমার ভয় হচ্ছে আল্লাহ পৃথিবীর সব মানুষ জান্নাতে যেতে পারবে না, আল্লাহ এত কষ্ট জান্নাতের চারিদিকে, পৃথিবীর বুকে যদি কোনো মানুষ দুঃখ কষ্ট ক্লেশ এইগুলো যদি বরণ করে না নিতে পারে তার জন্য কিন্তু জাহান্নাম। কথা বুঝতে পেরেছেন? যারা দুঃখ কষ্ট ক্লেশ দুঃখ দুর্দশা এইগুলো যারা বরণ করে নিতে পারবে না তাদের জন্য জাহান্নাম, জান্নাত তাদের কপালে নেই। আমরা এই পৃথিবীর বুকে যখন চলি তখন আমরা সব সময় বলি যে আল্লাহ আমাদের দুঃখ কষ্ট ক্লেশগুলো সব তুলে নিক, ঠিক না? এগুলো আমরা বলি কিনা? কথা বুঝতে পেরেছেন? হুজিবাতুন নার বিশাহওয়াতি হুজিবাতুল জান্নাত বিল মাকারিম, জান্নাতকে ঘিরে রাখা নিয়ম নীতি দ্বারা, এই নিয়ম নীতি মানবে যারা জান্নাত পাবে তারা। জান্নাতকে ঘিরে রাখা নিয়ম নীতি দ্বারা, এই নিয়ম নীতি মানবে যারা জান্নাত পাবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের চারিদিকে কিছু নিয়ম নীতি কষ্ট ক্লেশ দিয়ে কুপ্রবৃত্তির কামনা বাসনা ব্যতীত অন্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতকে ঘিরে রেখেছেন। যখন জিবরিল আমিন এইভাবে চলে আসলেন সে বললেন আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে আমার ভয় হচ্ছে অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে প্রবেশ হবে, জান্নাতের ভেতরে যেতে চাইবে না, তারা কুপ্রবৃত্তির কামনা বাসনাগুলো মেনে নিয়েছে। ওই জন্য আল্লাহ যখন জাহান্নাম তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার পরে জিবরিল আমিনকে বললেন ইজহাব, যাও তুমি চলে যাও। ও জিবরিল আমিন তুমি জাহান্নামটা এবার দেখে আসো।
জিবরিল আমিন তিনি জাহান্নাম দেখলেন, দেখার পরে বললেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলতেছি, রব্বুল আলামিন তোমার মর্যাদার কসম করে বলতেছি, কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, কেউ জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহ জাহান্নামের ভেতরে যে শাস্তি, এই শাস্তি কেউ মেনে নিতে পারবে না, কেউ জাহান্নামের এই শাস্তির কথা শুনলে কেউ যেতে চাইবে না। আমাদের ভেতরে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মদ খায়, যারা জিনা করে, যারা তাড়ু খায় এবং যারা সালাত আদায় করে না। অনেক ব্যক্তি রয়েছে দেখবেন যে শুক্রবারেও যায় না, ঠিক না? অনেক ব্যক্তি রয়েছে জুমার দিনে যায় না, পাঁচ ওয়াক্ত সালাত তো দূরের কথা, অনেকেই জুমার দিন তো দূরের কথা, ঈদের সালাত অনেকেই পড়তে যায় না। আমার একটা মুসল্লি ছিল, নাম বলছে না, সেই মুসল্লিটা আমি 4-5 বছর একটা মসজিদে ছিলাম, তখন এই মসজিদে ওই মুসল্লির কোনোদিনও পাঁচ ওয়াক্ত তো পাই নাই, শুক্রবারও পাই নাই, এমনকি একদিন ঈদের সালাতে 5 বছরের মধ্যে একদিন পেয়েছিলাম, কিন্তু সেদিন এসেছিল একবার খুতবা হয়ে ওই সালাত হয়ে গেলে, তাই খুতবা যখন চলছে তখন চলে আসছে। আমি বললাম, আপনি যদি মৃত্যুবরণ করেন আর আমি যদি এই মসজিদের ইমাম থাকি, আমি যদি বেঁচে থাকি, তাহলে আপনার জানাজার সালাত কিন্তু আমি পড়ব না। তখন বলল, হুজুর আমার হুজুর ঠিক করা আছে, আমার হুজুর ঠিক করা আছে। আমি বললাম, ঠিক আছে, আমার বাড়ি পাশের গ্রামে, আমার বাড়ি নোয়াপাড়াতে, আর আমি সতপুর ইমামতি করি, এই 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 গ্রাম ওই গ্রাম একেবারে পাশাপাশি গ্রাম, আমিও দেখে নেব আপনার জানাজার সালাত কে পড়তে আসে, আমিও দেখে নেব। এইভাবে যখন বললাম তখন চলে গেল, এখনো পর্যন্ত সালাত আদায় করে না। ওর যে এত টাকা পয়সা দিতে গেছে লোকে, যে তুমি সালাত আদায় করলে তোমার টাকা দেওয়া হবে 450 করে একটা জনের দাম, তাও পড়েনি, কয়েকদিন গিয়ে আর পড়েনি। এরকম ভাবে অনেক ব্যক্তি আছে না, চুক্তিতে অনেকেই একটা গল্প শুনেছেন যে একজন ব্যক্তি চুক্তি করেছে যে 1 মাস তুই যদি সালাত আদায় করিস তাহলে তোকে এই দেওয়া হবে। ওই 1 মাস সালাত আদায় করার পরে যখন তাকে দিচ্ছে না, তখন বলছে আমি দিচ্ছেন না কেন? তখন বলছে যে দিচ্ছে না এই জন্য, তুই সালাত আদায় করে সওয়াব কামাইছি, ওই সবকে আমার দিবি, তোর টাকা দেবো না। বলছে আরে আমি ওই জন্য কোনোদিন উজুও করি নাই, উজু করে সালাত আদায় করি নাই। কথা বুঝতে পেরেছেন? আমি জানি তুই আমার সঙ্গে বাটপাড়ি করবি, আমিও সেটাই করেছি। ওই জন্য অনেক ব্যক্তির দেখবেন সালাত আদায় করার কথা বললে বলে প্যানে পেশাব করেছে পানি নেই নাই, আসেন এরকম, পেশাব করেছে প্যানে পেশাব করেছে, পেশাব করে পানি নেই নাই। অনেক বলে হুজুর অনেক ঝামেলা আছে, সালাত পড়ার কোনো ফাঁক পাচ্ছে না, এরকম কথা অনেকেই বলে কিনা। ওই জন্য কবি সুন্দর ভাষায় বলছেন, মানুষ এখন মত্ত মাতাল, মানুষ এখন মত্ত মাতাল, গান বাজনার তাসে সালাত পড়ার কথা বললে মুস্কি মুস্কি হাসে, বলে পড়বো হুজুর পড়বো সালাত, আর কটা দিন যাক, একটু ঝামেলায় আছে, সালাত পড়ার পাচ্ছি না তো ফাঁক। বলে কিনা ঝামেলা আছে, সালাত পড়ার ফাঁক পাচ্ছে না। আপনারা একটা কথা বলুন, কাজের ফাঁকে সালাত পড়বেন না সালাতের ফাঁকে কাজ করবেন, কোনটা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের যে নির্দেশনা প্রদান করেছেন সেটা হলো কাজের ফাঁকে সালাত নাই, সালাতের ফাঁকে কাজ। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা সালাত সমাপ্ত করবে, যখন তোমরা সালাত শেষ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, আল্লাহর দেয়া হালাল রুজি তোমরা অন্বেষণ করো, আল্লাহর দেয়া হালাল রুজি তোমরা অন্বেষণ করার জন্য চেষ্টা করো। এই অন্বেষণ যখন করবা, এই হালাল রুজি অন্বেষণ করে যখন সন্তান এবং ফ্যামিলির মুখে যখন তোমরা 2-4 মুঠা ভাত তুলে দিবা, আহার যখন তুলে দিবা, এটাও তোমাদের জন্য সাদাকা হবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার পরিবারকে আপনি যদি হালাল ভক্ষণ না করে সালাত আদায় করেন, তাহলে আপনার সালাত কিন্তু কবুল হবে না। ওই জন্য বলছিলাম, সালাত আদায় করার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক ব্যক্তি সালাত আদায় করে না, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যাচ্ছে, দাড়ি হাইসা রেখেছে, বিশাল বড় দাড়ি। দেখবেন যে অনেক সময় যখন ওই বিয়ের বাড়ি যায়, পাঞ্জাবি পরে বড় দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে যখন তারা চলে যায়, দেখবেন যে ওরা বিয়ের বাড়ি গিয়ে সালাত আদায় করে, ঠিক কিনা? বাড়ি বলে একক তো সালাত আদায় করে না, খায় হলো বিড়ি। কি খায়? বাড়ি খায় হলো বিড়ি সিগারেট। বিড়ি সিগারেট খাওয়াকে জায়েজ আছে? শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান?
বলেছেন নবী নিশার বস্তু সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান? আত্মীয় স্বজন আসলে বাড়ি খাইতে দাও পাতা জর্দা বিড়ি, বিড়ি ছাড়া অন্য কিছু, তামাক ছাড়া অন্য কিছু ভালো লাগে না। শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান? মাস্টার স্যার খায় অফিসে, দাদা খাই মাঠে, ঘরের কোণে দাদি টানে, ঘরের কোণে দাদি টানে, নাতি নাতনি হাসে। শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান? এভাবে আমরা বিড়ি তামাক জর্দা খাই না ভাই? এই বিড়ি তামাক জর্দাগুলো আমাদের এখন আহলে হাদিস পরিবারে এরা খায়। যখন বলা হয় আপনি যে এই বিড়ি তামাক জর্দাগুলো খাচ্ছেন, এইগুলো কিন্তু যদি আপনি খেয়ে যদি মৃত্যুবরণ করেন, আপনার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাত দিবেন না। তাই তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাত হারাম। তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নম্বরে তিনি বললেন মুদমিনুল খমর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। আল্লাহর নবী তিনি বললেন যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না, জান্নাত তার জন্য হারাম। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামতের দিন সুপারিশ করবেন না। শুধু তাই নয়, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওই জন্য এই বিড়ি জাতীয় যত প্রকার নেশা জাতীয় যত প্রকার জিনিস রয়েছে, দ্রব্য রয়েছে, তা থেকে বিরত থাকতে হবে। একদিন যদি আপনি টান মারেন, পাতার বিড়িতে যদি একদিন টান মারেন, যদি গুলে আপনি একদিন যদি গুল গালে দেন, তাহলে আপনার 40 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করবেন না। ওই জন্য খুব সাবধান হতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাত লাভ করতে হলে আমাদেরকে এই নেশাদার দ্রব্য থেকে আমাদের বিরত থাকতে হবে। ওই জন্য আমাদেরকে এনজিও থেকে বিভিন্ন জিনিস থেকে আমরা কিন্তু ওই টাকা তুলি না, এনজিও থেকে, ব্যাংক থেকে টাকা তুলি। এই ব্যাংক থেকে এনজিও থেকে টাকা তোলা এটা আমাদের জন্য হারাম। এগুলো কিন্তু আমরা করি, অধিকাংশ মানুষ করে থাকে। হুজুর বলি কি করব, অন্য লোক তো আমাদের টাকা দেয় না, আমাদের কর্জে হাসানা তো দেয় না। একটা কথা মনে রাখবেন, কর্জে হাসানা দিলে 18 নাকি হয়, দান করলে হয় 10 নাকি, 10 নাকি হয় দান করলে, কর্জে হাসানা দিলে হয় 18 নাকি। অনেক সময় বলবেন যে হুজুর কর্জে হাসানা দিলে ওই টাকা আর দিতে চায় না, 3 দেখায়, 3 বছর চেয়েছে ওই টাকা আর দেয় না, টাকা মেরে দেয়। ওই জন্য অনেকে কর্জে হাসানাও দিতে চায় না। ওই জন্য এখন সুদে টাকা নিতে হয়। সুদে টাকা নিয়ে আমাদের সন্তান বা অন্যান্য যে সকল অসুবিধাগুলো রয়েছে সেই অসুবিধাগুলো আমরা মিটাই, ঝামেলা মিটাই, ঠিক কিনা? অনেকে বলে না। ওই জন্য বলছিলাম যত সম্ভব চেষ্টা করতে হবে এই এনজিও থেকে টাকা তুলে আপনি আপনার ঝামেলা মেটাবেন, এটা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য তিনি জাহান্নামটা কিন্তু একেবারে এভাবে তিনি খুলে রেখেছেন। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করার কথা বিশ্বনবী তিনি বলেছেন, আল্লাহ চান না এই আদম সন্তান জাহান্নামের ভেতরে প্রবিষ্ট হোক, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের 99টা দোয়া তার কাছে রয়েছে। 99টা দোয়া দিয়া সেই দিন কিন্তু জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বান্দাদেরকে বাঁচায়া দিবেন। ওই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি যদি একটু চেষ্টা করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। ওই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যত্র বলেন, আমাকে দেখানো হয়েছে 2 ধরনের লোক জাহান্নামী হবে, 2 ধরনের লোক জাহান্নামী হবে। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো, আল্লাহ নবী তিনি বললেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই সকল মহিলারা যারা পোশাক পরেও উলঙ্গ থাকে। পোশাক পরে অনেক মহিলারা উলঙ্গ আছে। অনেক সময় দেখবেন অনেকে পাখি জামা কেনে, এখানে একবার নেটের পোশাক, এখানেও নেটের পোশাক, এমন পোশাক তারা পরে শরীরের উঁচু নিচু অঙ্গগুলো দেখা যায়।
মা এবং বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা যদি 4টি কাজ করতে পারেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এই মহিলারা যদি 4টি কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাদের প্রবেশ করাবেন। 1 নম্বরে আল্লাহ নবী তিনি বললেন, যখন তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবা, 5 ওয়াক্ত সালাত যখন তোমরা আদায় করবা, অসুবিধা ব্যতীত মাসে 3 দিন বা 5 দিন বা 7 দিন যে অসুবিধা রয়েছে, এই অসুবিধা ব্যতীত অন্য সময় যখন তোমরা সালাত আদায় করবা এবং তোমরা যদি সিয়াম ব্রত পালন করো, সিয়াম ব্রত পালন করলে স্বামীর যদি আনুগত্য করো, পর্দা পুরুষত্ব যদি মানতে পারো, 4টি কাজ যদি কোনো মহিলারা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে তিনি প্রবেশ করাবেন। এই অফার কিন্তু কোনো পুরুষদেরকে এভাবে স্পেশালি দেওয়া হয় নাই। পুরুষদের কোনো এইভাবে কোনো স্পেশাল অফার আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গায় দেন নাই। মহিলাদেরকে শর্টকাট রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন। মহিলাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মহিলাদেরকে তারা একটু সচেতনভাবে চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছিলাম আমাদের এখানে যুবক ভাইরা অতি কষ্ট করে, আমি শুনেছি 1 মাস যাবত তারা ক্লান্ত পরিশ্রম করে তারা আয়োজন করেছে, আপনারা একটা সুন্দর ওয়াজের ব্যবস্থা তারা করেছে। ইতিপূর্বে অনেক বিজ্ঞ আলেমরা তারা ওয়াজ করেছে। এখন আমি করতেছি অতি নগণ্য একজন মানুষ, সাতক্ষীরা থেকে এসেছি, কয়েকটা হাদিস এর ইবারাত এবং ব্যাখ্যা সহ আপনাদেরকে বলেছি। এর ভেতরে ভুল ত্রুটি যদি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করুক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছিলাম এই যুবকেরা এত সুন্দর করে, এত কষ্ট করে, এত মেহনত করে এই যে কাজটা করলো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ তুমি তাদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানের দিনে যখন আরশে আজিমের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই রে আল্লাহ, এই যুবকদেরকে আল্লাহ তুমি আরশে আজিমের তলে ছায়া দাও। ওই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলু আশ-শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ নবী তিনি বললেন, আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের তলে ছায়া পাবে। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হলো ওই যুবকেরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে তাদের যৌবন বয়সটা কাটিয়ে দিল, যৌবন বয়সটা আল্লাহর পথে যারা কাটিয়ে দিল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল করে দিল। ওয়াজ মাহফিলের আয়োজন করাটাও কিন্তু একটা ইবাদত, ঠিক কিনা? ঠিক না? এই যুবকেরা আমি তাদের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ এই যুবক ভাইরা যে আয়োজন আল্লাহ করলো, আল্লাহ তুমি তাদের মনকে খুলে দাও, 5 ওয়াক্ত সালাত যেন তারা আদায় করতে পারে। রব্বুল আলামিন তারা যেন তোমার পথে, তোমার দ্বীনের পথে যেন কাজ করতে পারে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্যত্র বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একজন আদম সন্তানকে তিনি চলা করতে দিবেন না, একটা কদম আল্লাহ রাব্বুল আলামিন তিনি তুলতে দিবেন না। আদম সন্তান যতক্ষণ পর্যন্ত না 5টি প্রশ্নের উত্তর দিবে। 1 নম্বরে তিনি বললেন, তোমার জীবনকালটা কোন পথে ব্যয় করেছো তুমি বলে দাও। তোমার সারা জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করেছিলে কিনা, বা অন্যান্য কোন অনিসলামিক কার্যকলাপের মধ্যে লিপ্ত করেছিলে কিনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটা সেই দিন জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা যদি আপনার উত্তর যদি ঠিকঠাক হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু পা তুলতে দিবেন। বলছিলাম 2 নম্বর প্রশ্ন করা হবে, তোমার যৌবনকালটা কোন পথে ব্যয় করেছিলে বলো। আমাদের জীবনকালের মধ্যে যৌবনকাল আছে না নাই? জীবনকালের মধ্যে যৌবনকাল আছে, কিন্তু স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যৌবনকালের কথা উল্লেখ করে দিয়ে বললেন, তুমি তোমার যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো বলো। এখন অনেক যুবক রয়েছে ফ্রি ফায়ার পাবজির মধ্যে লিপ্ত, ঠিক কিনা? ফ্রি ফায়ার পাবজির মধ্যে ওদের টাচ মোবাইল আছে না, এই টাচ মোবাইল আমরা কিনে দিয়েছি অতি কষ্ট করে, অতি টাকা কষ্টের সঙ্গে টাকা জোগাড় করে সন্তানদেরকে আমরা টাচ মোবাইল কিনে দিয়েছি। টাচ মোবাইল কিনে দেওয়ার পরে দেখবেন যে সারাদিন ওই মোবাইলের ভেতরে পড়ে থাকে, শুধু বলে মার 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 মার, বলে না?
মার বলে কেন? ও শুট করতে হবে, বুঝতে পেরেছেন? শুট করতে হবে। এইভাবে ফ্রি ফায়ার পাবজির মধ্যে আমাদের যুবকরা লিপ্ত হয়ে তাদের ব্রেনটা একেবারে ধুলাই হয়ে যাচ্ছে, তাদেরকে একেবারে অচেতন বানিয়ে দিচ্ছে। যুবকদের ব্রেনটার ভেতরে কোনো কিছু এখন ঢুকতেছে না। যেই যুবকদের বই নিয়ে পড়ার কথা ছিল সন্ধ্যার পরে, সেই যুবকেরা শিশুতলায় বসে, অন্যান্য ফাঁকা জায়গায় বসে দেখবেন লাইন ধরে কত যুবক বসে থাকে আর মারমার করে, শুধু মারমার করে, বুঝতে পেরেছেন? অনেক যুবক রয়েছে লুডু খেলে, অনেক যুবক রয়েছে বিভিন্ন প্রকার পর্নোগ্রাফির মধ্যে লিপ্ত হয়। এখন তো আর ভিসিআর টিসিআর নেই, এখন তো আর ওই টিভি অত চলে না। এই আপনি একটু নেট কিনে শুধু সার্চ দিবেন, মুখে বললেই হবে, আপনার লেখার প্রয়োজন নেই, লেখাপড়া না জানলেও চলবে, শুধু বলতে পারলে হবে। এখন কিন্তু বলতে পারলে সব এসে যায়। যদি বলেন যে মমতাজের গান, চলে আসবে। যদি বলেন যে আমি একটু খারাপ জিনিস ডাকবো, চলে আসবে। এই জন্য বলছিলাম আমাদের যুবকেরা সারাদিন বিভিন্ন প্রকার নেটের মধ্যে তারা পড়ে থাকে, বিভিন্ন প্রকার পর্নোগ্রাফির মধ্যে তারা পড়ে থাকে। এই যুবকেরা এই সব কিছুর মধ্যে পড়ে না থেকে আজকের আমাদের যুবকেরা এত সুন্দর একটা আয়োজন করে দিল। রব্বুল আলামিন তোমার কাছে তাদের জন্য স্পেশাল দোয়া করতেছে, আল্লাহ তুমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আল্লাহ তোমার এই দিনের দাওয়াতের আয়োজন আল্লাহ করেছে, প্রত্যেকটা যুবকের যদি পিতামাতা না বেঁচে থাকে, যাদের পিতামাতা বেঁচে নাই, রব্বুল আলামিন তাদের পিতামাতার কবরকে আল্লাহ তুমি রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ বানায় দাও। রব্বুল আলামিন তাদের যত আত্মীয় স্বজন যত যা কিছু রয়েছে, রব্বুল আলামিন তাদের সমস্ত আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে, রব্বুল আলামিন তুমি তাদের কবর আযাবটুকু মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের দিনের এক একজন দাঈ হিসাবে, দিনের এক একজন খাদেম হিসাবে আল্লাহ তুমি তাদের কবুল করে নাও। রব্বুল আলামিন তাদের জন্য আমি খাস করে মুসাফির মানুষ তাদের জন্য দোয়া করে গেলাম। রব্বুল আলামিন তারা যেন প্রত্যেক বছর এরকম সুন্দর ওয়াজের জন্য আয়োজন তারা করতে পারে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তারা যেন তাদের মা বাপের খেদমত করতে পারে। অনেক যুবক রয়েছে মা বাপের খেদমত এখন করে না, ঠিক কিনা? মা বাপের খেদমত করতে পারে না, মা বাপকে ঝাড়ি মারে, মা বাপের সঙ্গে রাগান্বিত স্বরে কথা বলে। এমন যুবক রয়েছে সুন্দর শিক্ষিত হওয়ার পরেও, বিসিএস ক্যাডার হওয়ার পরেও এবং এমবিবিএস পাস করার পরেও, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরেও দেখবেন যে সুন্দর একটা স্ত্রী বাড়িতে এনে স্ত্রী বলে তোমার মাকে আমি সহ্য করতে পারি না, তোমার মাকে আমি দেখতে পারি না। স্ত্রী বলে তোমার মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে এসে মাসে মাসে যদি তুমি টাকা দাও তাহলে খুব ভালো হয়, খুব ভালো। সুন্দর ফ্ল্যাট বাড়ি করেছে, 5 তলা বিল্ডিং করেছে, আলিশান ঘরের মধ্যে মায়ের জায়গা হয় না, মায়ের জায়গা হয় ওই সিঁড়ি ঘরের তলায়, ঠিক কিনা? মায়ের জায়গা হয় সিঁড়ি ঘরের তলায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, একজন ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে বলছিলেন, মান হাক্কু বিহুসনিস সাহাবাতি ইয়া নবী আল্লাহ, আমার কাছে সবচেয়ে সদাচরণ পর বেশি হকদার কে? তখন বিশ্বনবী তিনি বললেন, উম্মুকা তোমার মা। এরপরে বললেন সুম্মা মান ইয়া নবী আল্লাহ, তারপর কে? তখন বিশ্বনবী বললেন উম্মুকা তোমার মা। তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? তখন বিশ্বনবী বললেন উম্মুকা তোমার মা। তিনবার মায়ের কথা উল্লেখ করে দিলেন। এরপরে যখন জিজ্ঞেস করা হলো তখন বিশ্বনবী তিনি বললেন আবুকা তোমার পিতা। এইভাবে মায়ের কথা তিনবার উল্লেখ করা হলো। ডক্টর জাকির নায়েক তিনি বলেছেন, মা হলো প্রথম পুরস্কার নিল, দ্বিতীয় পুরস্কার নিল, তৃতীয় পুরস্কার মা নিল, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার মা নিল, স্বর্ণ পদক মা পেল, রৌপ্য পদক মা পেল, ব্রোঞ্জ পদক মা পেল, আর পিতা গিয়ে পেল সান্ত্বনা পুরস্কার। পিতা গিয়ে সান্ত্বনা পুরস্কার পেল। সেই পিতা মাতাকে আমরা যদি কষ্ট দেই তাহলে আমাদের কি হবে বলেন? আল্লাহর নবী তিনি বললেন, হুমা জান্নাত ওয়া নারুক, পিতামাতা তোমাদের জন্য জান্নাত, পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। ভাইজান বলছিলাম, আপনি যদি পিতামাতাকে কষ্ট দিয়া
যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, পিতামাতাকে কষ্ট দিয়াম আপনি যদি হজ করেন, পিতামাতাকে কষ্ট দিয়ে আপনি যদি দান সাদাকা করেন, তাহলে আপনার দান সাদাকা, আপনার হজ জাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। আল্লাহ এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন না। রব্বুল আলামিন আমাদের মা বাপ আমাদের জন্য রহমত স্বরূপ, ঠিক না? এটা আমরা এই রহমতটা, এই তাদের এই অবদানটা আমরা অনেকেই ভুলে যাই। এটা ভুলে গেলে তো চলবে? জি না। ওই জন্য বলছিলাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নাম থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই পিতামাতার খেদমত করতে হবে। বলছিলাম আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জাহান্নামের ভেতরে মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি ওই খোরাসানি উটের নাই যে সকল সাপগুলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেট করে রেখেছেন, সেই সাপগুলি একবার যখন জাহান্নামীদের এরকম দংশন করবে, তার বিষ ব্যথা 40 বছর পর্যন্ত থাকবে। তার ব্যথা থাকবে 40 বছর, তার বিষ থাকবে 40 বছর। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে পালান বাঁধা খচ্চরের মতো বিশ্বগুলো তিনি সেট করে রেখেছেন। যখন তারা মানুষদেরকে কামড়াবে, যখন তারা মানুষদেরকে দংশন করবে, তার বিষ ব্যথা এরকম 40 বছর পর্যন্ত থাকবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বিশ্বনবীও তিনি একই ভাষায় বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাজুজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা নাফরমানি করেছে, যারা কুফরি করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভেতরে প্রবিষ্ট করবেন। জাহান্নামের ভেতরে প্রবিষ্ট করিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এরকম ভাবে আগুনের ভেতরে যখন প্রবিষ্ট করবেন, তখন তাদের গায়ের চামড়াগুলো পচে তখন তাদের গায়ের চামড়াগুলো গলে যাবে। যতবার গায়ের চামড়াগুলো গলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি গায়ের চামড়াগুলো আবার নতুন গজিয়ে দিবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারবার জাহান্নামের ভেতরে শাস্তি প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা হলো তোমাদের কর্মের পূর্ণ প্রতিফল আজকের দিয়ে দিচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিন্তু জাহান্নামের ভেতরে মানুষদেরকে এরকম অনবরত শাস্তি প্রদান করবেন। জাহান্নামের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষদেরকে রাখবেন। ওই জন্য জাহান্নাম থেকে বাঁচার আমাদের চেষ্টা করতে হবে, না হবে না? কাজ করতে হবে না? আমাদের ভেতরে অনেকে চাই, যদি আপনি একজন তাড়ুখোর, মদখোর, গাঁজাখোরকে বলেন কোথায় যাবেন, তখন বলে জান্নাতে যাব। কোথায় বলে জান্নাতে যাব। জাহান্নামে কিন্তু কেউ যেতে চায় না, চাই কি? আরে হিন্দুরা পর্যন্ত বলে আমাদের বাবাকে স্বর্গে দিয়ে দিব, ওই জন্য তারা 40 করে, ঠিক না? করে না? আপনাদের কি বলে? শ্রাদ্ধ বলে, আমাদেরকে শ্রাদ্ধ করে 40 দিনে তারা শ্রাদ্ধ করে, তাদের পিতাকে ওই স্বর্গে দিয়ে দিবে। প্রত্যেক ধর্মের লোকেরা চায় আমাদের পিতামাতা, আমরা সবাই স্বর্গে যাই, আমরা জান্নাতে যাই, এরকম সবাই বলে। কিন্তু জান্নাতের কাজ কেউ কি করে না। ওই জন্য বলছিলাম জান্নাতের কাজ করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সিয়াম ব্রত পালন করতে হবে, হজ করতে হবে, হজ করার সামর্থ্য থাকলে, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত প্রদান করতে হবে। যদি আপনি এইগুলো না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কিন্তু জান্নাত বরাদ্দ করে রাখেন নাই, জাহান্নাম আপনার জন্য রেখেছে। ওই জন্য মুমিন হতে হলে আপনাকে 7টি গুণাবলীর কথা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা মুমিনুনের মধ্যে বলে দিলেন, সফলতা লাভ করিবে ওই মুমিনেরা 7টি গুণে গুণান্বিত হইবে যারা 1 নম্বরে সালাত পড়ে বিনয়ের সাথে, আর কেঁদে কেঁদে মনের কথা বলে সালাতেতে। 2 নম্বরে অনর্থ কাজ কথা নাহি বলে, আর রং তামাশা ছেড়ে দিয়ে ওহির পথে চলে। 3 নম্বরে ওসর যাকাত দিয়ে দেয় ঠিক মতো, অন্যের সম্পদ খায় না তারা পশুর মতো। 4 নম্বরে হেফাজত করে লজ্জা স্থান, আর এমন কোন কাজ করে না যাতে যাবে মান। 5 নম্বরে হেফাজত করে, 5 নম্বরে রক্ষা করে সকল অঙ্গীকার, কেন অঙ্গীকার ভঙ্গকারী বড় গুনাহগার। 6 নম্বরে আদায় করে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত,
মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে, করে না এমন কাজ। এই উপদেশ দিলেন আল্লাহ কোরআনেতে বলেন সূরা মুমিনুনের প্রথম দিকে দেখুন, সবাই খুলে মহান আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের গুণাবলী হিসাবে 7টি গুণের কথা তিনি বলেছেন। আর একটা হলো আমানতের খেয়ানত না করা। আল্লাহ রব্বুল আলামিন এই 7টি গুণের কথা তিনি মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুমিনুনের প্রথম নম্বর আয়াত থেকে একেবারে 11 নম্বর আয়াত পর্যন্ত তিনি স্পষ্ট ভাষায় বলে দিলেন, মুমিন হতে হলে অবশ্যই অবশ্যই আমাদের এই 7টি গুণাবলী সম্পন্ন হতে হবে। 1 নম্বরে সালাত আদায় করতে হবে। বিনয়ের সাথে আপনি সালাত আদায় করবেন। আপনার সালাত যখন আপনি আদায় করবেন তখন বিনয়ের সঙ্গে আদায় করতে হবে, খুশু খুজুর সঙ্গে আদায় করতে হবে। সালাত যখন আমরা অনেকে আদায় করি তখন তাড়াহুড়া করে চলে যাই, মনে হয় যেন আমাদের পাঁচটা আমাদের অফিসের কাজ আছে, 5টা অফিসের কাজ নিয়ে এসেছি সালাত আদায় করতে। এবার দেখবেন ওই ব্যক্তি সালাত আদায় করার পরে চায়ের দোকানে বসে বিড়ি ফোকে আর ওই নাচানাচি দেখে, বিড়ি ফোকে, বিড়ি খায় আর নাচানাচি দেখে। ওই ব্যক্তি সালাত আদায় করেছে কিন্তু খুব দ্রুত, বুঝতে পেরেছেন? মানে 2 মিনিটের মধ্যে ওর 3-4 রাকাত সালাত হয়ে যায়। 4G গতিতে 5G গতিতে সালাত আদায় করে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই ব্যক্তি হলো সালাত চোর, এই ব্যক্তি হলো চোর, সালাত চোর। সালাতের ভেতরে আপনি রুকু সিজদা কিয়াম কুউদ গুলো সুন্দর সুচারুর রূপে যদি আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছেন। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিন ধরনের সালাত আদায়কারীর কথা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন। এক ধরনের সালাত আদায়কারী জান্নাতে যাবে, জান্নাতের সর্বোত্তম মাকাম পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের সর্বোত্তম মাকাম জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দিয়ে দিবেন যেই ব্যক্তি খুশু খুজুর সহিত সুন্দর সুচারু রূপে সালাতগুলো আদায় করলো, রুকু সিজদা দাঁড়ানো গুলো, ওঠা গুলো, বসা গুলো সুন্দরভাবে করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রেখেছেন। ওই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, as-salatu salasatu aslasin, সালাত হলো, সালাতের সওয়াব হলো 3 ভাগে বিভক্ত। সালাতের সওয়াব হলো 3 ভাগে বিভক্ত। আর রুকুউ আত-তুহুরু সুলুসুন, পবিত্রতা হলো সালাতের 3 ভাগের 1 ভাগ। আর রুকুউ সুলুসুন, রুকু হলো সালাতের 3 ভাগের 1 ভাগ। আর সুজুদু সুলুসুন, সিজদা হলো সালাতের 3 ভাগের 1 ভাগ। ফাইন আদ্দাহা বিহাক্কিহা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, যেই ব্যক্তি সুন্দর সুচারুরূপে সালাত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট থেকে সমস্ত ইবাদতগুলো আল্লাহ কবুল করে নেবেন। আপনি সালাত আদায় করার পরে সুন্দর সুচারুরূপে সালাত আদায় করে যদি আপনি অন্যান্য ইবাদতগুলো করেন, আপনার দান বলেন, আপনার সাদাকা বলেন, আপনার অন্যান্য ইবাদত যা আছে এইগুলো যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্যান্য ইবাদতগুলো তিনি কবুল করে নেবেন। যদি আপনি সুন্দর সুচারুরূপে সালাত আদায় না করেন আর আপনি যত ইবাদত করবেন, কোন ইবাদত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করবেন না। ওই জন্য বিশ্বনবী তিনি বললেন, ফাইনা আদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু, যদি এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, কুবিলা সাইরু আমালিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যান্য ইবাদতগুলো, অন্যান্য আমলগুলো তিনি অ্যাকসেপ্ট করবেন। ওয়াইন রাদ্দাত আলাইহি সালাতুহু, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার সালাতকে প্রত্যাখ্যান করে দেন, যদি আল্লাহ সালাতকে রিজেক্ট করে দেন, রাদ্দা সাইরু আমালিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলগুলো তিনি প্রত্যাখ্যান করে দিবেন, রিজেক্ট করে দিবেন, ফিরিয়ে দিবেন। ওই জন্য সালাত কিন্তু অত্যন্ত বড় ধরনের একটা ইবাদত, আর রাসূল ইবাদতের মাথা, ইবাদতের মগজ। বিশ্বনবীকে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটা? তখন বিশ্বনবী তিনি বললেন, as-salatu আলা ওয়াক্তিহা, ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করা হলো সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় আমল হলো ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করা। সালাতের ক্ষেত্রে আপনি
মেনটেন করবেন না, যখন আপনি এই ওয়াক্ত মেনটেন করবেন না, তখন কিন্তু আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলছিলাম 3 ধরনের সালাত আদায়কারীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু জান্নাতের 3 ধরনের মধ্যে 1 ধরনের ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দিবেন, আর আরেক ধরনের ব্যক্তিকে জাহান্নামের ভেতরে প্রবিষ্ট করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরাদ্দ করে রেখেছেন যারা তাদের সালাত সম্পর্কে গাফিল, সালাত সম্পর্কে মনোযোগী নয়। এর ব্যাখ্যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যারা তাদের ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করে না, ওয়াক্ত অনুযায়ী যারা সালাত আদায় করে না এবং যারা রুকু সিজদা কিয়াম কোটগুলো সুন্দর সুন্দর আদায় করে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গাফেল সালাত আদায়কারী হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, বিশ্বনবী তিনি বললেন গাফেল সালাত আদায়কারী আছে, আল্লাহ বললেন গাফেল সালাত আদায়কারী আছে। আর এক ধরনের সালাত আদায়কারী হলো কুসালা, অলসভাবে সালাত আদায় করে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন নবী আপনি বলে দিন এই যারা কুসালা সালাত আদায়কারী এরা হলো মুনাফিক টাইপের, যখন ইচ্ছা তখন পড়ে। এখন বলবেন যে হুজুর সালাত আদায় করে কি মুনাফিক হবে? জি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা নিসার 143 নম্বর আয়াতের মধ্যে 142, 43, 44 এই আয়াতগুলো আপনারা পড়ে দেখবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন সালাত আদায় করেও তারা কুসালা, তারা কিন্তু অমনোযোগী, অমনোযোগের সাথে একেবারে গা ঢিল দিয়ে সালাত আদায় করে। সালাত যখন আদায় করতে যায় তখন সমস্ত প্রকার ব্যয়রামর আসে, ঠিক না? সমস্ত প্রকার রোগ, সমস্ত প্রকার ব্যয়রামর আসে। দেখবেন যে অনেকেই সারা দিন কোদাল দিয়ে মাটি কেটেছে, মাঠে কাজ করেছে, এখন সালাত আদায় করতেছে বড় চেয়ার নিয়ে বসে সালাত আদায় করে। আসে না এরকম? চেয়ার নিয়ে সালাত আদায় করবেন কখন? যখন আপনার হচ্ছে না, অন্যভাবে কোনোভাবে হচ্ছে না, তখন এটা আপনি করতে পারেন। কিন্তু চেয়ারে আপনি সালাত আদায় করলেন, ওদিকে মাঠে সারার সমস্ত মাঠের কাজ, সমস্ত ঘাটের কাজ, সমস্ত কাজগুলো আপনি করলেন, আর মসজিদে এসে আপনি আরামসে সালাত আদায় করতেছেন, হবে কি না? অনেকে দেখবেন সালাত পড়ে আর এদিকে দিকে তাকাতাকি করে, আছে না এরকম? মনোযোগ নেই সালাতের ভেতরে। এই ধরনের সালাত আদায়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাহান্নামের ভেতরে প্রবিষ্ট করবেন। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি সালাতের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের দিন তাকে এই সালাতের জন্য, সালাত তার জন্য নাজাতের ওসিলা হবে। সালাত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা বানাবেন। সেই দিন সালাত তার জন্য দলিল হবে, সেই দিন সালাত তার জন্য আলোকবর্তিকা হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আমান লাম ইউহাফিজ আলাইহা, যেই ব্যক্তি সালাতের হেফাজত করবে না, কানাত লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাম তাকুল্লাহু নূরান, সেই দিন সালাত তার জন্য আলোকবর্তিকা হবে না, তার জন্য দলিল হবে না, তার জন্য নাজাতের ওসিলা হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বড় বড় কাফির নেতা, বড় বড় কাফিরদের সঙ্গে যেমন ফিরআউন, কারুন, হামান, উবাই ইবনে খালাফের সঙ্গে তাদেরকে হাসর নাসর করাবেন। ওই জন্য সালাতের বিষয়ে মনোযোগী হতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব নেবেন সালাতের। সালাতের হিসাব যদি সঠিক হয় সব হিসাব সঠিক হবে, সালাতের হিসাব যদি বেঠিক হয়ে যায় সমস্ত হিসাব বেঠিক হয়ে যাবে। ওই জন্য খুব সাবধানে আপনাকে এই পৃথিবীর বুকে চলাচল করতে হবে। আপনি পৃথিবীর বুকে চলবেন, শুধু খেয়ে দিয়ে এরকম ঘুরে বেড়াবেন, সালাত আদায় করবেন না। চায়ের দোকানে গিয়ে আড্ডা দিবেন, আপনি চায়ের দোকানে বিড়ি খেয়ে এবং তাস খেলে, ফড় খেলে সারাদিনটা কাটিয়ে দিবেন, এটা হবে না। রয়েছে সারাদিন টিভি দেখে দিন কাটিয়ে দেয়। মা বোনদেরকে বলছি, ও মা বোনেরা, তোমরা সব সময় টিভির সামনে পড়ে থাকো, টিভি নিয়ে পড়ে থাকো, স্টার জলসা দেখো, জি বাংলা দেখো, বিভিন্ন প্রকার এই পর্নোগ্রাফির মধ্যে পড়ে থাকো। তোমাদেরকে উদ্দেশ্য করে কবি সুন্দর ভাষায় বললেন, কবি সুন্দর ভাষায় তিনি বলে দিলেন, কবি বললেন চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, ডিসেন্টিনার টিভির জ্বালাই, টিভির জ্বালাই, টিভির জ্বালাই।
বড় সাহেবের বিবিরা সব ভিসিআর দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বেগম কোথায় আসর জামাই সাহেবের নাই জানা, ব্লু ফিল্মে রঙিন আলোয় বাবুজে রাত কানা, বাবুজে রাত কানা, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, ডিসেন্টিনার টিভির জ্বালাই। এখন তো টিভি নাই, এখন আমাদের হয়েছে এই মোবাইল। মোবাইলের ভেতরে আপনি যা সার্চ দেবেন কিন্তু তাই আসবে, আগেই বলেছি। ওই জন্য খুব সাবধানে চলাচল করতে হবে। মা, আপনাদেরকে বলি, আপনারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, আপনারা যদি স্বামীর আনুগত্য করতে পারেন, আপনারা যদি এই জাকাত, আপনারা যদি এইভাবে যদি আপনারা ওই সিয়াম ব্রত পালন করতে পারেন, আর যদি স্বামীর আনুগত্য করতে পারেন, পদ্মা পুরুষত্ব মানতে পারেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবিষ্ট করাবেন। ওই জন্য আমরা বলি, এই পৃথিবীর মধ্যে নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন অধিকাংশ নারী কিন্তু জাহান্নামী। আল্লাহ নবী তিনি বললেন, আমাকে দেখানো হয়েছে, আমি দেখলাম জাহান্নামের দিকে তাকাইলাম, জাহান্নামের দিকে তাকায়া দেখলাম অধিকাংশ জাহান্নামের অধিবাসীরা হলো নারী আর নারী। আর আমি জান্নাতের দিকে তাকাইলাম, জান্নাতের দিকে তাকাইতে দেখতে পেলাম জান্নাতের অধিকাংশ অধিবাসীরাই হলো গরিব মানুষ। অধিকাংশ অধিবাসীরাই, জান্নাতের অধিবাসীরা গরিব। বিশ্বনবী তিনি বললেন, ধনীদের 500 বছর পূর্বে গরিবরা জান্নাতের ভেতরে যাবে। এখন আপনি বলবেন যে হুজুর, গরিবদের সব তো বললেন, ধনীদের কিছু বললেন না। অনেক গরিব রয়েছে, অহংকারী গরিব, অহংকারী দরিদ্র। বিশ্বনবী তাইতে বললেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতের ভেতরে প্রবিষ্ট হবে না, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতের ভেতরে যাবে না। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহর নবী বললেন যে দরিদ্র, অহংকারী দরিদ্র ব্যক্তি। একজন ব্যক্তি দেখবেন মাছ কিনতে গেছে, মাছ কেনার সময় তার ইনকাম হচ্ছে প্রত্যেক দিন 250-300 টাকা করে। একটা মাছ বিক্রি হচ্ছে 3000 টাকা, বড় কাতলা মাছ 3000 টাকা বিক্রি হচ্ছে। পাশের বাড়ি একজন, সে চাকরি করে, বিশাল বড় চাকরি, সে তার প্রত্যেক মাসে ইনকাম হলো 90,000 টাকা। সে বলছে 3000 টাকা দিয়ে আমি মাছটা কিনবো। পাশে কি একজন দরিদ্র মানুষ বলছে যে আমি 31 টাকা দেবো আমার। এই যে আপনি ওখানে দাম বাড়াইলেন, আপনার ইনকাম কম, আপনি সেই মাছটা দাম বাড়াইয়া 3100 টাকা দিয়ে নিলেন, আর যার নেয়ার সামর্থ্য রয়েছে সে 3000 টাকা দিয়ে নিল। আপনি এটা করতে গেলেন, আপনার সন্তান সন্ততির প্রত্যেকদিন চাল কিনে খেতে দিতে হয়, প্রত্যেকদিন তরকারি, লবণ, তেল, পেঁয়াজ, রসুন কিনে খেতে দিতে হয়। আপনি একটা মাছ কিনে দেখবেন যে কয়েকদিন না খেয়ে থাকতে হবে। এরকম সিস্টেম আমাদের সমাজের মধ্যে আছে না নাই? বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের ভেতরে অহংকারী দরিদ্র ব্যক্তিদেরকে তিনি প্রবিষ্ট করবেন না। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, জান্নাতের ভেতরে তারা যাবে না যারা হলো মুদমিনুল খমর, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। জান্নাতের ভেতরে তারা যাবে না যারা হলো পিতামাতার অবাধ্য চলে। আল্লাহর নবী তিনি বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসা। ও আমার সাহাবায়ে কেরামগণ, আমি কি তোমাদের সবচাইতে বড় 3টি অপরাধের কথা কি বলবো না? সবচাইতে বড় 3টি অপরাধের কথা কি বলবো না? তখন বিশ্বনবীকে উদ্দেশ্য করে সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলুন বলুন নবী, আপনি বলে দিন 3টি বড় অপরাধের কথা। তখন বিশ্বনবী বললেন, আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বরে হলো শিরক করা, 2 নম্বরে হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, 3 নম্বরে হলো শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। মিথ্যা সাক্ষ্য প্রদান করা, পিতামাতার অবাধ্য চলা এবং শিরক করা, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। যারা এইগুলি করবে, পৃথিবীর মধ্যে নাম্বার 1 টপ 3টি অপরাধ, এই 3টি অপরাধের মধ্যে যারা লিপ্ত হবে, আল্লাহর নবী তিনি বললেন তারা জান্নাতের ভেতরে প্রবিষ্ট হবে না। ওই জন্য বলছিলাম, জান্নাতের ভেতরে প্রবিষ্ট হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সকল নিয়ম নীতি আমাদেরকে সেট করে দিয়েছেন, সেই নিয়ম নীতিগুলো ফলো করতে হবে। আমরা পৃথিবী করে পাগল হয়ে গেছি, পৃথিবীর চাকচিক্যের মোহে পড়ে, সন্তান সন্ততির মোহে পড়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছি। পরকালীন জীবনটা আমরা কিন্তু ভুলতে বসেছি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা।
আল্লাহ বললেন সূরা আলাম, আল্লাহ বললেন সূরা আলাম 87 নম্বর সূরা 30 নম্বর পারার 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াবী জীবনটা বেশি প্রাধান্য দিতে চাও, দুনিয়াবী জীবনটাকে তোমরা বেশি মূল্যায়ন করতে চাও। আল্লাহ বললেন, না 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 ও বান্দা, শুনে রাখো, তোমাদের জন্য পরকালীন জীবনটা হলো অধিকতর মঙ্গলজনক এবং শ্রেষ্ঠ একটা জীবন। দুনিয়ার জীবনের চাকচিক্যের মোহে পড়ে, সন্তান সন্ততির মোহে পড়ে অধিকাংশ মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাচ্ছে। তাই তো আল্লাহ আমাদেরকে সতর্ক সাবধান করে দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পৃথিবীতে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হও। দুনিয়া দুনিয়া করে পাগল হলে চলবে না। সবসময় দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে সালাত আদায় করবা না, সিয়াম ব্রত পালন করবা না, হজ করবা না, যাকাত দিবা না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হবা না। শুধু দুনিয়া দুনিয়া করে পাগল হইবা। তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিস্তারিত বর্ণনা করলেন হাদিসে কুদসির মধ্যে, ইবাদিন, হে আদম সন্তান, যদি তোমরা আমার ইবাদতের জন্য তোমাদের অন্তর থেকে একটু সময় ফাঁকা করো, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধনী বানিয়ে দিব, ধনী করে দিব। আমার ইবাদতের জন্য তোমার অন্তর থেকে যদি একটু সময় তুমি ফাঁকা করো, আদম সন্তান তুমি শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানিয়ে দিব যদি আমার ইবাদতের জন্য। আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটু সময় ব্যয় করেছেন না? এই জন্য আল্লাহর নবী তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান, তুমি যদি আমার ইবাদতের জন্য একটু সময় ফাঁকা করে, এই যে তোমরা ওয়াজ মাহফিলে বসেছিলে, এই ওয়াজ মাহফিলে বসে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধনী বানিয়ে দেব, তোমাদের দারিদ্রতা দূর করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তোমাদের দারিদ্রতা দূর করে দেব। ওয়া ইল্লা তাফআল, যদি তোমরা এটা না করো, আমার ইবাদতের জন্য একটু সময় যদি ফাঁকা না করো, মাল্লা তুয়াদাকা শুগলান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম সন্তান তোমাদের হাতকে কর্মব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব, হাতকে কর্মব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব। শুধুমাত্র কাজ আর কাজ। আপনাদেরকে অমুক জায়গায় যেতে হবে, তমুক মাঠে যেতে হবে, অমুক জায়গায় কাজ, তমুক জায়গায় কাজ, এরকম শুধু কাজ আর কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য কোনো সময় থাকবে না। ওই জন্য আল্লাহর জন্য আল্লাহর ইবাদতের জন্য একটু সময় যদি আপনি ব্যয় করেন, আল্লাহ আপনার ব্যস্ততা দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন, আল্লাহ আপনার দারিদ্রতা দূর করে দিবেন। যদি আপনি মনে করেন যে না, সবসময় আমি এরকম কর্মের মধ্যে ব্যস্ত থাকবো, ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হব না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কর্মব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিবেন। মনে হয় যেন 24 ঘন্টা জায়গায় 48 ঘন্টা হলে ভালো হয়। অনেক সময় দেখেন না, রাত দিন সমান করে দিয়ে সারা রাত সারা দিন কাজ করে বেড়ায়, মাসের শেষে দেখা গেল যে ওই ব্যক্তি 30,000 টাকা ঋণ। আর অনেক ব্যক্তি রয়েছেন অল্প ইনকাম করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হওয়ার পরে ওই ব্যক্তির অল্প ইনকাম করার পরেও 350-400 টাকা ইনকাম করার পরেও লাস্টে দেখবেন মাসের শেষে 5,000 টাকা দেরি আছে। আলহামদুলিল্লাহ, কোন দিক থেকে আল্লাহ দেরি করে রেখেছেন। ওই জন্য বিশ্বনবী তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়া ইল্লা তাফআল, যদি তোমরা এটা না করো, মাল্লা তুয়াদাকা শুগলান, তোমাদের হাতকে কর্মব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, তোমাদের দারিদ্রতা দূর করব না, তোমাদের দারিদ্রতা দূর করব না, তোমাদেরকে দারিদ্র বানিয়ে দেব, ধনী ধনাঢ্যশালী তোমাদের করব না, দারিদ্রতা দূর করব না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটু সময় যদি আপনি ব্যয় করেন, আমাদের যুবক ভাইয়ের একটু সময় ব্যয় করে দিয়ে তারা যে একটা ফায়দা লুটল, আপনারা যদি সার্বিকভাবে তাদের সহযোগিতা করেন, আপনারা কিন্তু একটা পার্সেন্টেজ পাবেন কিনা? পাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য
এই পৃথিবীটা খুলে রেখেছেন, যে যেভাবে চলবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেইভাবে ছেড়ে দিয়েছেন। যদি আপনি জান্নাতি কাজ করেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাত বরাদ্দ করে রেখেছেন। যদি মনে করেন যে না আমি জাহান্নামের কাজ করব, জান্নাতি কাজ করব না, আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতা অনুযায়ী আপনি চলতে পারেন। ওই জন্য বলছিলাম জান্নাতের জন্য আমাদের পাবন্ধ হতে হবে, জান্নাত লাভের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। কারণ এই পৃথিবীর জীবনটা আমাদের জন্য ক্ষণিকের জীবন। 60 বছর 70 বছর যে জীবনটা আপনি পেয়েছেন, এই জীবনটা হলো ক্ষণিকের জীবন। পরকালীন জীবনটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরকালীন জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা বিশাল একটা শান্তির জীবন হিসেবে রেখে দিয়েছেন, ঠিক কিনা? ওই জন্য বলছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় কামনা করব, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, জান্নাতের ভিতরে প্রবিষ্ট করাও। কারণ জাহান্নামের শাস্তি বড় ভয়াবহ শাস্তি। জাহান্নামের ভিতরে আমরা কিন্তু যেতে চাই না, জান্নাতের ভিতরে ইনক্লুড হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ জানাই রে আল্লাহ, গভীর রজনীতে আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দাও রব্বুল আলামিন। তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। আমাদের অনেকের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনেরা গহীন কবরের মধ্যে ঘুমিয়ে আছে। রব গো তোমার কাছে ফরিয়াদ জানাই রে আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, পিতামাতা, আত্মীয় স্বজন যারা গহীন কবরের মধ্যে ঘুমিয়ে আছে, রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ তুমি তাদের কবর আযাবটুকু মাফ করে দিয়া, তাদের কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ তুমি বানায়া দাও আল্লাহ। ইয়া রব বিশেষ করে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলে, ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন এক একজন মর্দে মুজাহিদ করে তৈরি করে দেয়। আপনারা যেন ইসলামের জন্য খিদমত করতে পারেন, আপনারা যেন ইসলামের জন্য আল্লাহ আপনাদেরকে যেন কবুল করে নেন। আপনাদের জন্য দোয়া করি। মুসাফির মানুষ আল্লাহ, আমি এই যুবক ভাইদের জন্য দোয়া করতেছি আল্লাহ, প্রত্যেক বছর তারা যেন এইভাবে ওয়াজ মাহফিলের আয়োজন করে আল্লাহ এই মানুষদেরকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা যেন শোনাতে পারে। আল্লাহ তুমি তাদের সেই তৌফিক দান করো আল্লাহ। তারা যে কঠোর পরিশ্রম এই 1 মাস ধরে করেছে, সুদূর সাতক্ষীরা থেকে আমাকে দাওয়াত করে, কয়েকদিন যাবৎ দাওয়াত করেছে, একটা ভাই, দুটো ভাই, 3টি ভাই। আল্লাহ এই মসজিদের ইমাম সহ আর 2টা ভাই, রকনুজ্জামান ভাই আর আরেকজন রয়েছে, রব্বুল আলামিন নাম জানি না, কিন্তু আমার কাছে বারবার তারা ফোন দিয়েছে। আল্লাহ তাদের জন্য দোয়া করি স্পেশাল ভাবে, রব্বুল আলামিন তাদেরকে ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও, ইসলামের দায়ী হিসেবে আল্লাহ তুমি তাদের কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন প্রকার রোগ শোক বালা মুসিবতের মধ্যে জর্জরিত, বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে আল্লাহ আমাদের অনেক ব্যক্তি জর্জরিত রয়েছে। আল্লাহ তুমি সমস্ত প্রকার রোগ শোক বালা মুসিবতগুলো, সমস্ত প্রকার সমস্যাগুলো দূরীভূত করে দিয়া সুস্থ শরীর এবং সুন্দর মন নিয়ে আল্লাহ তোমার ইবাদত বন্দেগী পালন করার মতো তৌফিক আল্লাহ তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা পড়েন সবাই ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।